হরে কৃষ্ণ। আমি শ্রী গণেশ শাস্ত্রী। আজকের গীতার সংক্ষিপ্ত বিষয় পাঠ করব। তো গীতার সেই সংক্ষিপ্ত অংশে আজকের বিষয় ভগবান সেই জ্ঞানযোগ অধ্যায় ৪র্থ নম্বর অধ্যায়ের ৯ নম্বর শ্লোকে তিনি অর্জুনকে যে উপদেশ দিচ্ছেন সেই শ্লোকটি পাঠ করে শোনাচ্ছি। জন্ম কর্ম চ মে দিব্য মে বঞ্জো বেতি তত্ত্বতো তত্তাদেহম পুনর্জন্ম নৈতি মামেতি সহ অর্জুন। ভগবান বলছেন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন, তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। তিনি আমার নিত্য ধাম লাভ করেন। ভগবান বলছেন অর্জুনকে যে যিনি ভগবানের তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন, তিনি আর জড়বন্ধন থেকে তিনি একদম মুক্ত হয়ে যাবেন। তিনি দেহত্যাগ করার পর ভগবত প্রাপ্তি হবেন। তিনি সম্পূর্ণভাবে মুক্ত হয়ে যাবেন। পরমেশ্বরের ভগবানের লীলা জানবার ফলেই জন্ম মৃত্যুর বন্ধন থেকে একদম মুক্ত হওয়া যায়। তার জন্য সম্পূর্ণ কৃষ্ণ ভাবনা অমৃত অনুশীলন করে জড়বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। ভগবানের রূপ অনন্ত, কিন্তু তাহলেও কি হবে, তিনি এক এবং অদ্বিতীয়। তাই এই দুঃখালয় থেকে চিরমুক্তির উপায় হচ্ছে ঈশ্বর কথা এবং ঈশ্বর তত্ত্ব জানা। আজকে এই সংক্ষিপ্ত গীতার পাঠ আমরা বিশ্লেষণ করলাম। তো সংক্ষিপ্ত গীতা পাঠগুলো এক দিন করব, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আর পরবর্তী ভিডিওর জন্য নিশ্চয়ই আপনারা অপেক্ষা করবেন। পরবর্তী ভিডিও বানাবো। সমস্ত ছোট ছোট অংশ গীতার যে শ্লোক নিয়ে একটা শ্লোকের উপরে বিশ্লেষণ করব। তো আপনারা আমাকে আরও উৎসাহিত করবেন, তাতে আমি আরও উৎসাহিত হয়ে ভালো করে যাতে ভিডিওগুলো বানাতে পারি। সম্পূর্ণ আপনাদেরকেও আপনাদের যে ভক্তির রস যাতে সম্পূর্ণ আমার নিজের যতটা দেওয়া সবই ঈশ্বরের কৃপা, তো না হলে কিছু হয় না। ঈশ্বরের কথা, ঈশ্বর তত্ত্বজ্ঞানের উপরেই সমস্ত কিছু। তো আপনারা আমাকে আরও বেশি করে আশীর্বাদ করুন, যাতে আমি আগামী দিনের ঈশ্বরের কথা এবং ঈশ্বরের তত্ত্ব সম্পূর্ণভাবে সবিস্তারে এবং মধুময় হয়ে যাক, আপনাদের মনোমুগ্ধ হোক আপনাদের জীবন এবং হাসিতে খুশিতে ভরে উঠুক। আমি এই গীতার অংশ শ্লোকগুলো আস্তে আস্তে করে আপনাদের শোনাবো এবং বিস্তারিত বলবো। সমস্ত গীতার অংশগুলোকে সম্পূর্ণভাবে বিস্তার করে ভেঙে ভেঙে বলার চেষ্টা করব। আপনারা সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই সংক্ষিপ্ত গীতার পাঠটা এখানেই রাখলাম। পরবর্তী দর্শক বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন, যাতে আমি পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত হই। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি যদি ফেসবুক থেকে যদি দেখেন তাহলে ফেসবুক পেজটি ফলো করুন। জ্যোতিষ বিষয়ে যদি আপনাদের বিশেষ কিছু জানার থাকে তাহলে আমার ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করুন। আমি কথা দিচ্ছি 100% নির্ভুল প্রেডিকশন দেব, দিয়ে আপনাদের পাশে থাকব। আপনারা সবাই ভালো থাকুন এই আশা করছি। হরে কৃষ্ণ।